নিশ্চয়ই আমার কম এই কোলানকে পরিত্যাজ্য গণ্য করেছে। ৩১ আর এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে শত্রু বানিয়েছি, আর পথ প্রদর্শক ও সাহায্যকারী হিসেবে তোমার রবই যথেষ্ট। ৩২ আর কাফিররা বলে তার ওপর পুরো কোরআন একসাথে কেন নাজিল করা হলো না। এটা এজন্য যে আমি এর মাধ্যমে তোমার হৃদয়কে সুদৃঢ় করব, আর আমি তা আবৃত্তি করেছি ধীরে ধীরে। ৩৩ আর তারা তোমার কাছে যে কোনো বিষয়ে নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। ৩৪ যাদেরকে মুখের উপর ভর দেয়া অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে, এরা মর্যাদায় অধিক নিকৃষ্ট এবং পথের দিক থেকে সবচেয়ে বেশি পথভ্রষ্ট। ৩৫ আর আমি তো মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তার সাথে তার ভাই হারুনকে সাহায্যকারী বানিয়েছিলাম। ৩৬ অতপর আমি বলেছিলাম, তোমরা দুজন সেই কওমের নিকট যাও যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। অতপর আমি তাদেরকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দিয়েছিলাম। ৩৭ আর নুহের কওমকে যখন তারা রাসূলদেরকে অস্বীকার করল, আমি তাদেরকে ডুবিয়ে দিলাম এবং তাদেরকে মানুষের জন্য নিদর্শন বানিয়ে দিলাম, আর আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক আযাব। ৩৮ আর ধ্বংস আদ, সামুদ, রাসের অধিবাসী এবং তাদের মধ্যবর্তীকালের বহু প্রজন্মের উপরও। ৩৯ আর আমি তাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছি এবং তাদের প্রত্যেককেই আমি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি।